নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে ভিডিওটি কিসের উপর হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো সঙ্গে থাকো, সবটাই দেখাবো তোমাদেরকে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম গ্রামের বাড়ি। তো আজকে আমাদের গন্তব্যস্থল ছিল গ্রামের আমার শ্বশুর বাড়ি। তো সবটাই দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, যখন গ্রামের বাড়ি এসে পৌঁছলাম, গ্রামের বাড়ি বলছি, তবে বাড়িটা কিন্তু এখন আর আমাদের নেই, কিন্তু জায়গাটি এখনো আছে। আর বলতে গেলে গ্রামের সেই বাড়ির কথাই বলি আমরা। তো দেখো, গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, আর এই যে দেখো, আমও ধরেছে প্রচুর। যদিও বা আমগুলো ছোট ছোট, কিন্তু চাটনি খাওয়ার মতো হয়ে গেছে। তো কয়টা আম পেড়ে নিয়েছিলাম, আর কয়টা এঁচোড়ও নিয়েছিলাম। গাছের ফল বলে কথা, আর গাছের ফল পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর গ্রাম মানেই সেই চারিদিকটা সবুজ, আর অনেকটাই মনে হয় প্রকৃতির কাছে এসে গেছি। শহরে থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠি, মাঝে মধ্যেই ছুটে চলে যাই গ্রামে। আর গ্রামে গেলে সেই পুরনো লোকজন, পুরনো বন্ধু বান্ধব, আর ছেলেবেলার প্রচুর স্মৃতি। তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তারপরে বাড়িতে নিয়ে এসেছিলাম আম, এঁচোড়। এগুলো এনে আমের তো চাটনি বানিয়েছিলাম, এঁচোড় চিংড়ি রান্না করেছিলাম। আর এঁচোড় চিংড়ি খেয়ে খুব ভালোও লেগেছে, কারণ এটার মধ্যে একটা আলাদা স্বাদ ছিল। কী স্বাদ বলো তো? সেই গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে রান্না করে খাওয়া। বাজার থেকে তো আমরা কিনে এনে খাই, তবে ওই যে বাড়ি থেকে, বাড়ির গাছের থেকে পেড়ে নিয়ে এসে রান্না করেছিলাম, এটার স্বাদ একটা কিন্তু আলাদাই। আর তোমরা এরকম কে কে গ্রাম থেকে এনে খেতে ভালোবাসো, বা কার কার বাড়িতে এসব গাছ আছে, গাছ থেকে পেড়ে খাও, আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা